সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। নাই নাই করে এই মাসে বেশ কয়েকটা দিন আমি ভিডিও তোমাদেরকে দিইনি। আমার নিজের কাছেই খারাপ লাগে, কারণ এতগুলো বছর ধরে তোমাদের সঙ্গে এইভাবে যোগাযোগ রেখেছি তো। এবার একদিন ভিডিও না দিলেই পরের দিনই একটা কেমন যেন লাগতে থাকে। তো যাই হোক, একটু মাঝে মাঝে গ্যাপও দিতে হয়, আমার শরীরের জন্যই বলছি। তো ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই। উঠে এবার এই যে একটু বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা মশারি টাঙানো হলেই এরকম একটু এলোমেলো হয়ে যায়, তাছাড়া মশারি না টাঙালে কিন্তু এতটা এলোমেলো হয় না। আর সাদা বিছানার চাদর যে ভয়টা পেয়েছিলাম যে পাচ্ছি তো হয়তো দুদিন পরে পাল্টে ফেলতে হবে, কিন্তু তুলনামূলক সেরকম নোংরাও হয়নি। শুধু তাই নয়, ঘরের পর্দাও অনেকে ভয় পায় যে সাদা পর্দা নোংরা হয়ে যাবে, কিন্তু পর্দার মধ্যে তো আর আমরা সবসময় ধরে থাকি না। এবার পর্দাটা হাওয়া বাতাসে ধুলোতে নোংরা হওয়ার কথা যেটা ভয় পায় সবাই, সেটা দেখো, সুতির পর্দা এই জন্যই মানুষ লাগায় না, কারণ সুতির জিনিসটা তাড়াতাড়ি নোংরা হয়। আর এগুলো মনে হয় পলিয়েস্টার কাপড়, আর এই জন্যই এগুলোর মধ্যে নোংরা এত কিন্তু আটকায় না। আর সাদা জিনিসটা ভীষণই আমার ভালো লাগে, সেটা ঘরের জন্য হোক বা নিজের জন্য হোক, সাদার উপরে আর কোনো কিছু হয় না। কিন্তু ও অতটাও পছন্দ করে না, আমাকে সাদা শাড়ি বা সাদা চুড়িদার এগুলো পরতে ও আমার উপরে দোষটা দেবে, বলে কি তুমি তো পরোই না। কিন্তু আমি যেটা বুঝি যে ও নিজেই পছন্দ করে না। তো যাই হোক, ঘরটা সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছি, আর ও দেখো ওইদিকে ওর কাজে ব্যস্ত হয়ে গেছে। একটা প্রিন্টার যদি আমরা কিনে নিতে পারতাম তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হতো, কিন্তু যে প্রিন্টারটা ও কিনতে চায় সেটার জন্য অনেকগুলো টাকাও লাগবে, আর তার সাথে মোবাইল দিয়ে হয় কিনা আমি জানি না, ল্যাপটপ লাগে। তো এত দূরে আমরা যাচ্ছি না, ওকে আমি বললাম যে ছোট একটা প্রিন্টার কিনলে কেনো, যেটা মোবাইলের মাধ্যমেই হবে। তো এটা পরে বলছিল যে ল্যাপটপ ছাড়াও হয়। দেখো, কিছুদিন আগে কিন্তু ল্যাপটপটা বিক্রি করলাম আমরা। সেরকম জানলে ল্যাপটপটা বিক্রি করতাম না হয়তো। তো যাই হোক, কি আর করার আছে, যেটা যখন হওয়ার সেটা হবেই। সব কিছু ভগবান আগের থেকে আমাদের ঠিক করে রাখেন। তো দেখো, আমি এদিকে গোছ গাছের কাজ করছি, আর মা ওইদিকে রান্নাঘরে কিছু একটা করছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আমি এদিকে যতগুলো দেখো 3-4 দিনের কাপড় এখানে জমা হয়েছে, পর্দা, বিছানার চাদর, নাইটি, মার কাপড়, আমার কাপড়, ওর কাপড়, সব কাপড় চোপড় এখানে দুটো চেয়ারে রাখা আছে। কিছুগুলো মা ভাঁজ করেছে, কিছু আমি ভাঁজ করেছি, দিয়ে এখানেই রেখেছি। তো এগুলোকে রাখতে হয় বলো তো, সময় নিয়ে না রাখলে দিন দিন বাড়তেই থাকে। আর এতগুলো একসঙ্গে দেখে মাথায় ঘুরে যায়, ইস কতক্ষণে এগুলো করব। তাই না? সকালে উঠেই যখন আরও দেখি যে ঘর দোরের এমন পরিস্থিতি, আমার মাথাটাই খারাপ হয়ে যায় যে কতক্ষণে আমি এগুলো সব গোছাবো। এরকম করে দেখতে মোটেই ভালো লাগে না। কালকেই তোমাদের বলেছিলাম, কালকে না পরশু দিনের ভিডিওতে, যে আমরা রং সিলেক্ট করে ফেলেছি, এখন শুধু এসে রং করবে। তো রং মিস্ত্রি তো অন্য জায়গায় কাজ করছে ধরো, এবার সারাদিন ওখানে করবে, যেহেতু ওটা আগে থেকেই ঠিক হয়েছিল, আর আমাদেরটা তো আমরা পরে বলেছি। তো ওই জন্য বলেছে বিকেল থেকে শুরু করবে। তো আমরাও সেই অপেক্ষায় আছি, আর রং তো বাজার থেকেই নিয়ে আসবে। তো এই পর্যন্তই কথা আর কি, যে উনি বিকেলে আসবে, আর আমরাও এগুলো আস্তে আস্তে করে কাজগুলো এগিয়ে নিচ্ছি। দেখো, ঘরে কাজ করানো মানেই হচ্ছে ভীষণ পরিশ্রম। এবার পরিশ্রম ছাড়া তো কোনো কিছু নেই। এখন আমরা যে ঘরে রং করব, সেটা এই ঘর বলো বা ওই ঘরই বলো, তো এত জিনিসপত্র এগুলো তো সরিয়ে দিতেই হবে, কারণ রং করার জন্য সেরকম জায়গাটা ওনার চাই, আর তার সাথে জিনিসপত্রের যেন রং না ভরে যায়। তো দেখো তো, আমরা এই দুটো মানুষ কি করে কতটা যে করতে পারবো সেটাই বুঝতে পারছি না। যখন সব কিছু একবারে ভাবছি যে আলমারি সরাতে হবে, খাট সরাতে হবে, ড্রেসিং টেবিল সরাতে হবে, তখন না মাথায় ঘুরছে জানো। তার মধ্যে এত এত জিনিসপত্র দিয়ে ভর্তি করা, আর খাটটারও ওজন আছে। খাটটা আমি আরও কোনো দিনই নিতে পারিনি, তিনজন ধরতে হয়। তিনজন তো তাও ধরাটা অনেকটাই কষ্ট হয়। তো কি যে করব সেটাই বুঝতে পারছি না। এবার ঘরে রং না করলেও এদিকে ওয়ালগুলো ড্যাম হয়ে গেছে, আর বৃষ্টি তো আর সামনে কতদিন হবে জানি না, কিন্তু এখানে তো বৃষ্টি নেই বললেই চলে। বৃষ্টি তো হচ্ছেই না। এবার বৃষ্টি হলে তাহলে ঠিক আছে, যে হ্যাঁ কদিন পরেই করি, কিন্তু লাগাতার কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। আমাদের এই জায়গাটা, উত্তরবঙ্গটা হয়ে গেছে দক্ষিণবঙ্গের মতো, আর দক্ষিণবঙ্গ হয়ে গেছে উত্তরবঙ্গের মতো। এখন দেখছি আমি দক্ষিণবঙ্গেই এত এত বৃষ্টি হচ্ছে, আর উত্তরবঙ্গের ওয়েদারটা হয়ে গেছে দক্ষিণবঙ্গের মতো। একজন দেখি ওই দিন কমেন্টও করেছে, সত্যি তাই, আমাদের এখানে এতটা গরম এর আগে আমি দেখিনি। হ্যাঁ, গরম কেন নেই, গরমের সময় তো অবশ্যই গরম লাগতো, কিন্তু তারপরেও তো একটা আছে না, যে এখানে গরমটা অতিরিক্ত।
তো যাই হোক, ওয়েদার পাল্টায় না, মানে মানে সব কিছুর এই পরিবর্তন হয়ে যায়। তো এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে হাত পাটা ধুয়ে এসে এদিকে সবজি কাটতে বসলাম। আজকে মাছের ঝোল হবে আলু আর কাঁচা কলা দিয়ে, তার সাথে মুসুরির ডাল রান্না করব। আর সকালে তো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। মানে আগে আমরা যেটা 3বারে মানে 2বারে খেতাম, সেটা এখন আমরা ভাগ করে 3বারে খাচ্ছি। মানে সকালে অল্প, দুপুরে অল্প, রাতে অল্প। কারণ কি, ও মানে সকালবেলা ভাত খেয়ে খুবই মানে স্যাটিসফাইড। আমাকে বলছিল যে এখন থেকে সকালবেলায় ভাত করো, সেটাই ভালো হয়। তাহলে মানে আমাদের কি হয়তো মানে সংসারের কাজ শুধু না, আমাদের ভিডিওর কাজ থাকে, বিজনেসের কাজ থাকে, সব কিছু সেরে নিয়ে খেতে খেতে আমাদের বেশ দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ওই কারণে অল্প করে ভাতটা সকালে খেলে এটাই ভালো। হইলো কাজ, ভাত খায় নেই, চলো আবার বাজার যেতে লাগবে। তো সকালবেলা তো রান্না হয়েছে সেদ্ধ ভাত, ওটাই খেয়ে তারপরে মাছের ঝোল টোল বানাবো আর কি। তো এই যে দেখো, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এখানে রয়েছে ঘি, এটা সকালের খাবার। আমি অর্ধেকটা নিয়েছি, আর হচ্ছে সাথে তো লঙ্কা লাগবেই আমার, ও তো লঙ্কা টঙ্কা খায় না, মাও তাই দিয়েই খাবে সকালবেলা। তারপরে দুপুরের জন্য মাছের ঝোল বানাবো, তারপরে দুপুরে খাওয়াবে। আমাদের বাজারে না সেরকম কোনো স্পেশাল মাছ পাওয়া যায় না, যেরকমটা ধরো পমফ্রেট, তারপরে চিংড়ি মাছ, তারপরে আরও এরকম অনেক মানে আনকমন মাছগুলো যেগুলো আমরা কলকাতায় খেতাম। এবার দেখো, কল্লোল কিন্তু আবার সব মাছ খায় না। ছোট মাছের মধ্যে এরকম কিছু মাছ আছে ও খায় না, শাটি মাছ, তারপরে আরও একটা কী মাছ যেন আছে সেটা খায় না। তারপরে বড় মাছের মধ্যে রুই, কাতলা, এগুলো ছাড়া আরও যে কিছু কিছু মাছ আছে, যেমন অনেকে তেলাপিয়া খায়, তারপরে পাঙ্গাস তো খাইই না, পাঙ্গাসটা অনেকেই খায় আমি দেখেছি। রিটা মাছ তো এখানে পাওয়াই যায় না। এরকম কিছু কিছু মাছ কিন্তু কল্লোল খেতে চায় না। দেখো বৃষ্টি পড়া শুরু। তুমি আর কথা কইও না, তাই আরো চিল্লাবে। বেশি পাজি হয়ে গেছে, লোকজন যাইতে পাবে না রাস্তা দিয়ে, তাহলে চিল্লাবে ও। দেখো তো কি দৌড়ায় মানুষকে। আচ্ছা ভালো হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এবার ঠান্ডা হবে। দেখো আজকে ঘর রং করার কথা, মিস্ত্রি দাদা আসবে একটু পরেই। এদিকে শুরু হলো বৃষ্টি। তো ওই দাদা অন্য আরেক জায়গায় কাজ করছে, তো ওখান থেকে এসে অর্ধেক বেলা আমাদের বাড়িতে করবে। আবার কালকে কোন সময় আসবে সেটা অবশ্য আমি জানি না। আর এদিকে শুরু হয়েছে বৃষ্টি, তো বৃষ্টির কারণে হবে কি না কি জানি, তবে বৃষ্টি হবে আরও মনে হচ্ছে। আকাশে প্রচুর মেঘ, আকাশ পুরো অন্ধকার করে আসছে, এই দেখো। তো এদিকে রান্না করছি, কাপড়গুলো ভিজে রেখেছি, ভাবলাম রান্নাটা বসিয়ে রেখে তারপরে কাপড়গুলো ধুয়ে দিই। এবার এই যে বৃষ্টি শুরু হলো। তাই আমাদের বাড়িতে সবসময় তোমরা দেখবে যে আমরা কিন্তু রুই মাছটাই বেশি খাই। মাঝে মাঝে কাতলা আনে, কিন্তু কাতলাতে প্রচুর তেল থাকে, যেটা বড় মাছ, তো দেশি কাতলা পেলেও নিয়ে আসে। আর বাটা মাছটা তো খাওয়াই হয়। তো দেখো আমি ফুরনে কিন্তু মেথি আর কাঁচা লঙ্কাই দিলাম কাঁচা কলার তরকারিতে। কি অন্ধকার করে বৃষ্টি আসছে। রং করলে আমাদের এই পাশের গাছ নাকি একটু ছেটে দিতে হবে, দাদা তো সেটাই বলল। আমার না জানো তো, গাছ ছেটে দেওয়া, গাছ মানে কাটতে হবে, এগুলো শুনলে মাথা গরম হয়ে যায়। মানে আমার এত পছন্দের গাছ, এবার ছাঁটলে কতটা ছাঁটতে হবে। শিউলি ফুলের গাছ, সামনে সিজন আছে ফুল ফোটার। একদিকে রোদ, ওই দেখো সূর্যি মামা, আরেকদিকে বৃষ্টি। আমরা রোদের ফিলও নিচ্ছি, আবার বৃষ্টির ফিলও নিচ্ছি, বুঝতে পারছো? একদিকে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, আর একদিকে ঝলমল করছে চারিদিক, যেটা আমার পছন্দ। একদম অন্ধকার, বৃষ্টি, শুধু বৃষ্টি, ওটা আমার ভালো লাগে না। এই রোদের কোনো আলো মানে সেরকম একটা ইয়েও লাগছে না, কি বলো তো, গরম লাগছে না, কারণ এদিকে বৃষ্টি হচ্ছে। বাহ, রোদ উঠে গেছে, এখন বৃষ্টিটা কমছে আস্তে আস্তে করে। আমি মাছের ঝোল বসিয়ে রেখে এদিকে ঘুরছি। এই কাপড়গুলো আবার বাইরের থেকে এনে রাখা হয়েছে, এগুলো ভাঁজ করতে হবে।
মাছের ঝোলটা ফুটতে দিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা করেছি, আলু আর কাঁচা কলার তরকারি। তো মাছের ঝোল মানেই হচ্ছে যে সব কিছুতেই পেঁয়াজ টেয়াজ দেবো, সেটা আমি করি না আর কি। এক একজনের হাতের রান্না এক এক রকম, মা এক রকম করে, আমি আরেক রকম করি। এবার মা যেটা রান্না করে সেটাও অন্যরকম টেস্ট, আমি যেটা করি সেটাও অন্যরকম টেস্ট। এবার এই গরমের সময় একটু পাতলা ঝোল টোল খাওয়াটাই মনে হয় বেশি ভালো। তো মাঝে মাঝে ওইটাও খেতে হয়, নাহলে তো জিভের স্বাদই নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য মাঝে মাঝে মা একটু মশলা টশলা দিয়ে রান্না করলেও কোনো সমস্যা হয় না। তবে রেগুলার খেলে আবার সমস্যা হয়ে যেতে পারে, গরমটা বেশি না, গরমে এমনিতেও দেখবে খাবার মানে হজম হতে চায় না। তো ডালের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম। তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে এখন কড়াইটা বসিয়ে এদিকে আবার এগুলো মুছামুছিও করছিলাম। অর্ধেক বাসন ধোয়া হয়েছে আর অর্ধেকগুলো এই ডালটা নামিয়ে তারপরে ধোবো। মাছের ঝোল হয়ে গেছে, ডালটা নামালেই হয়ে গেল। বাসনগুলো মাজবো, তার সাথে যে কাপড়গুলো ভিজে রেখেছি বাথরুমে সেগুলো ধুতে হবে। আবার এদিকে গরম জল বসিয়েছি, কারণ গরম জলের মধ্যে ভেজাবো আমার যতগুলো এখানে নেতা টেতা আছে সব। এই যে দেখো, এগুলো ধরনি, তারপরে মুছামুছি করার ন্যাকড়া সব একদম ভিজে দেবো গরম জলের মধ্যে। গরম জল আর সার্ফ অবশ্যই, নালে পরিষ্কার হয় না। যে কোনো কিছু, যেমন কাঁথা, আগের মানুষ খুব কাঁথা ব্যবহার করতো, এখন তো আর কাঁথা টাথা কেউ ব্যবহার করে না, এখন সবাই কম্বল, পাতলা কম্বল টম্বল এগুলো ব্যবহার করে বা বেডশিট ব্যবহার করে। তো আগের মানুষ যেমন কাঁথা ব্যবহার করতো এবং বিছানার চাদরও পর্যন্ত মানুষ গরম জলের মধ্যে সার্ফ দিয়ে তারপরে ধুয়ে দিত, তাহলে মানে বেশি খস্ত হতো না, পরিষ্কার হয়ে যেত। তো যাই হোক, আমি তো ওই যে ন্যাকড়া প্যাকড়াগুলো এগুলো গরম জলেই ধুয়ে দিই রান্নাঘরের, এগুলো ভিজানোর জন্য এই গরম জলটা বসিয়েছি। দেখো বৃষ্টি কমে গেছে, এখন কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, বৃষ্টি কমে গিয়ে ঝলমল করছে রোদে। এদিকে আমার হাতে বানানো ঘি তো শেষেই। এবার এই যে সর তুলছি, তারপরেও তো আর এত তাড়াতাড়ি কি আর জমে, কারণ আমরা তো আর 1 লিটার করে দুধ নিই না, হাফ লিটার করে দুধ নিই। তো এবার এই সরটা তুলে তুলে কতদিনে যে বানাতে পারবো। আর ওই যে ঘোলটা রেখেছিলাম, মানে সর বানিয়ে যে লিকুইড, মানে ওটাকে কি বলে, ঘোল নাকি মাটা, যাই হোক, এইটা যে রেখেছি ফ্রিজে, এখনও পর্যন্ত কেউই খাইনি আমরা। আমার তো খেতে ভীষণই ইচ্ছে করছিল, কিন্তু ও বলছে এগুলো না খেতে। তো না, মানে আমরা তো ছোটোবেলায় কত খেয়েছি, লবণ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে কত সুন্দর খেয়েছি, এমনিতেও খাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখো গরম টাটকা গরম জলের মধ্যে সার্ফ মিশিয়ে যতগুলো আমার ন্যাকড়া ফ্যাকড়া আছে সব একদম ভিজিয়ে রেখেছি। আর এই পাশে ওভেন, ওয়াল এগুলো সব মুছে নিচ্ছি, বাকি বাসনগুলোও এখন ধুয়ে নেব। রান্না শেষে এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটা খুঁতখুঁত চলতেই থাকে যে কতক্ষণে এগুলো সব পরিষ্কার করব। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, রান্নাঘরে ঢুকেই একটা আলাদা শান্তি যখন চা বানানোর জন্য ঢোকা হয়। তো চলো, আরও একটা ন্যাকড়া ভিজিয়ে দিলাম, এবার বাকি বাসনগুলো মেজে নিই, চলো। রান্নাঘরের সব কাজ শেষ, লাইট ফ্যান সব বন্ধ করে রাখলাম। এইবার এই ঘরে এসে দেখি জগে 1 ফোঁটা জল নেই। তো সে কারণে ভাবলাম চলো জলটাও ভরে নিই, আর গরমের দিনে জল লাগেও বেশি। 1 গ্লাস জল খেয়ে এখন আমি যাব কাপড়গুলো ধুয়ে দিতে। আর এইটার মধ্যে এত মানে সময় লাগে জল নিতে, আগে যেমন একটু কাজ করতাম 1 জগ জল ভরতে 2-3 সেকেন্ড লাগতো, কিন্তু এখন তো এটার মধ্যে ওয়েট করতে করতে 2 থেকে 3 মিনিটে গিয়ে জগটা ভরে, মানে গ্লাস ভরে ভরে জল বেশি খাওয়া হয় এখন জগ ভরার থেকে। তো যাই হোক, 1 গ্লাস জল খাবো ভেবেও ওই গলাটা একটু শুধু ভিজিয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে আমার নাইটি পুরো ভিজে গেছে, এক হচ্ছে বাসন মাজতে গিয়ে আর এক হচ্ছে ঘেমে। এবার এই কাপড়গুলো
কাপড়গুলো ধুয়ে নিই। নতুন আমার একটা কুর্তি আর প্যান্ট, এটা ভেবেছিলাম তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করব, নেওয়া হয়েছে আর লিঙ্কে শেয়ার করা হয়নি। এত ভালো এসছে কি বলবো, একদম পুরো পিওর কটন, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর, লাল আর অরেঞ্জ কালারের একটা কম্বিনেশান, তার সাথে হোয়াইট কালারের লেস লাগানো আছে হাতায়, আবার প্যান্টের মধ্যেও খুব সুন্দর লেস লাগানো আছে, মানে এটা কুর্তি আর প্যান্ট আর কি। আর এই ড্রেসগুলো পরলে না সবাইকে স্মার্ট লাগে। তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করব, কিন্তু আর শেয়ার করাই হয়নি। তো দেখি আজকের ভিডিওতে যদি লিঙ্ক শেয়ার করতে পারি তো করে দেবো। আজকে সকাল থেকে একটানা কাজ করে বেশ কাজগুলো শেষ করে নিয়েছি, আর সকালে একমুট করে ভাত খাওয়া হওয়াতে একটা আলাদাই এনার্জি পাচ্ছি কাজের জন্য, যতই বলো না কেন। আর এদিকে আমাদের প্রোডাক্ট নিতে এসছে ডেলিভারি বয়, তো এগুলো সব স্ক্যান করে করে নেবে আর কি, একটা একটা করে স্ক্যান করে নেয়। আর দেখো এক একটা পার্সেল কত মোটা মোটা, কারণ বিছানার চাদর, দুটো বিছানার চাদর যারা নিয়েছে তাদের পার্সেলটা তো মোটা হয়ে গেছে, আবার সাথে নাইটিও নেয়। তো দেখো এই যে এই মানে কুর্তি সেটটার কথাই তোমাদের বলছিলাম, এটা হচ্ছে ক্রিম কালারের একটা প্যান্ট, পায়ের দিকে লেস লাগানো রয়েছে, আর তার সাথে কুর্তিটাও দেখো কতটা সুন্দর, ভীষণ সুন্দর লাগবে পরলে। বৃষ্টি নেমেছিল আর কারেন্ট গেছে, তারপরে মিনিমাম 7 থেকে 8 বার আসলো, 1 সেকেন্ড করে থাকে আবার যায়, 1 সেকেন্ড করে থাকে আবার যায়, মানে এত যন্ত্রণা। তারপরে আমরা সবাই মোম দিয়ে খেয়েছি, কি করব, বাইরে নেমেছে বৃষ্টি, ঘরে অন্ধকার, তারপরে মোম জ্বালিয়ে খেলাম। আর তারপরে যে এখনই আসলো কারেন্ট, বৃষ্টিও কমলো কারেন্টও আসলো। আর আমরা এদিকে অনলাইনে মানে ভিডিও কলে দেখে দেখে আর কি প্রোডাক্ট অর্ডার করছিলাম দোকানের জন্য, প্লাস ঘরের রং ঠিক করছি শুয়ে শুয়ে দুজনে, আমি এদিকে আর আমার অপোজিট সাইডে ও, মানে আমি যেদিকে শুয়েছি এদিকে ওর পা, ওই দেখো উল্টা পুল্টা করে শুয়ে আছি। তো ঘরের রং পছন্দ করছি, আমাদের যেটা ইচ্ছে যে 3টা ওয়ালে একই রং থাকবে, আর এই যে আমাদের স্পেশাল ওয়াল, এই ওয়ালটাতে অন্যরকম রং হবে। তো অনেকক্ষণ পরেই আমি তোমাদের সামনে আসলাম, কারণ খেয়ে দিয়ে শুয়ে এতক্ষণ ধরে রং সিলেক্ট করছি। আজকে থেকে তো করার কথা ছিল, তো বৃষ্টি তখন হয়নি, নয়তো রং নিয়ে আসলে আজকে থেকে শুরু করতো। তারপরে ওই দাদাটাও এসেছিলো, তখন এসে অনেকক্ষণ গল্প টল্প করেছে। তো কি কি রং আমরা সিলেক্ট করলাম এগুলো দেখানো হলো, এবং উনি তাই বলছে যে বৃষ্টির মধ্যে তো করা সম্ভব না, আর বৃষ্টিটা কমলে তারপরে কালকের থেকে শুরু করব। তো ওই জন্য আমরা আর কি এখানে কালার সিলেক্ট করছিলাম, তোমাদেরকেও ছবি সাইডে দিয়ে দেবো যে এরকম কালার হলে কেমন লাগে। তোমরা যখন ভিডিওটা দেখছো সব কিছু ঠিক থাকলে হয়তো রং করা শুরু হয়েও গেছে এরকম। তো আমরা কোনটা রং করব সেটা তোমরা ঠিক দেখতে পাবে পরের দিনের ভিডিওতে। তো যাই হোক, চলো, সারাদিন পরে এই একটু শুলাম, শোয়ার একটু চান্স পেয়েছি, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার দেখা যাক, আরও কাজ আছে, অনেকগুলো পার্সেল এসছে, সেগুলো ভিডিও করতে হবে। সারাদিন এই সংসারের কাজ করে তো আর পার্সেলের ভিডিও করা হয় না, তারপরে একটা সময় নিয়ে করতে হয়। চা ঠান্ডা হয়। তো এই হচ্ছে আমাদের ঘরের কালার। এবার এইটা পুরো ঘরে হবে নাকি একটা ওয়ালে হবে নাকি এই কালারটা হবে, তো এইগুলো দুজনে মিলে সারাটা মানে সন্ধ্যা বলো বিকেলে বলো এগুলো নিয়ে দুজনে আলাপ করছিলাম। এই ওয়ালটাতে বা কী হবে, কারণ এই ওয়ালটা হবে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড, মানে লাইভের, তার সাথে আমার যে প্রোডাক্টগুলো আসে সেটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড। তো এবার দেখা যাক কোনটা ফাইনাল করি আমরা। আজকে লাইভও যাওয়া হলো না, আমার একটা নাটকের শুটিং ছিল সেটাও হলো না। বাইরে এত সুন্দর একটা ওয়েদার, মানে বৃষ্টি হয়েছে সারাটা বিকেল বেলা থেকে শুরু হয়েছিল, রাতেও বৃষ্টি হলো মানে সন্ধ্যার পর। আর বৃষ্টি হওয়ার কারণে না মানে চাটা খেলাম, দেখলে চা খেয়ে তারপরে ভিডিও কলের মাধ্যমে আবার প্রোডাক্ট অর্ডার করলাম আমাদের আর কি দোকানের জন্য, নাইটি প্রচুর পরিমাণে, মানে একদম সব ডিজাইনের, এবং সিম্পলও আছে আবার মোমবাতিকও আছে। তো তারপরে ও বলছে কি আমার প্যাকিং করা বাকি, প্যাকিং করি, আর এখন যদি নাটক শুরু করি 3 ঘন্টা সময়, মানে রাত্রি 11টা-12টা বেজে যাবে। তো তারপরে বললাম তাহলে আজকে বাদ দাও। তো এবার দুজনে মিলে কালার সিলেক্ট করেছি, তোমাদেরকে ছবি দিয়ে দিব এই ভিডিওতেই, তোমরা দেখে জানাতে পারো যে কোন কালারটা তোমাদের ভালো লাগছে, আর এরকম কালার হলে আমাদের ঘরের লুকটা কতটা পরিবর্তন হয়ে যাবে। তো অবশ্যই তোমরা জানিও। কালকে গুগলের যে আসে না, মানে কালকে বৃষ্টি হবে কিনা, কিরকম ওয়েদার থাকবে, একটা কেমন নোটিফিকেশন দেয় না গুগল থেকে, 80% বৃষ্টি কালকে, 80% বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি থাকবে সারাদিনই। তো বৃষ্টি থাকলে তো রং হয়তো হবে না,
দেখো তো এই কদিন কি হারে গরম, কি হারে রৌদ্র গেল, তখন থেকে আমাদের প্ল্যান যে আমরা ঘরে রং করব। একদম যখন ফাইনাল করলাম হ্যাঁ আজকেই মিস্ত্রি আসবে, কালকে মিস্ত্রি আসবে, এখন থেকে লাগাতার কাজ হবে, ঘরের রং হবে, এখন নাই, বৃষ্টি শুরু হলো। দেখো তো তাহলে কেমন লাগে, কেমনটা লাগে দেখো তো কেমনটা লাগে। ডায়লগটা কার কমেন্ট করবে, যদি তাকে চেনো তাহলে বুঝবে এটা কার ডায়লগ, কেমনটা লাগে কৌশনে। যাই হোক চলো, আমি এখন বসে ভিডিওটা এডিট করে নেব। আজকেও ভিডিও দিইনি, খালি লাগছে। আজকে দিইনি, গত পরশু দিন দিইনি, গতকালকে দিয়েছিলাম। এই মাসটাতে আমার প্রচুর গ্যাপ যাচ্ছে। ওই তো যখন ভাবি হ্যাঁ আমি একদিন না করলেও হবে, এখন বড় মশাই তো ভালো কাজ টাজ করছে, সংসার তো চলছে, সংসার তো না চলা না, একটু না হয় আমি রেস্ট নিয়ে নিলাম, তাই না? চাদর সব এগুলো। এখানে আসো, এখানে আসো, তুমি এখানে বসো, এটা তোমার সোফা। কই তুমি বসো, এখন সেটা ভাত খাইলো, চিন্তা করো। কি আমাদের সঙ্গে খাচ্ছি না সকালে, সিদ্ধ ভাত খায় ডিম দিয়া, ঘি দিয়া একটু গন্ধ শুকে শুকে, ঘি দাও এরকম না, ওটা হালকা একটু ঘিয়ের গন্ধ হয় না। আমার ঘুটুনি দেই, তোমার কোলে দেই, কি করে কোলে বসো, বসো। শুনতাছে আর ওরা করছো, কোলে নেয় না, এই যে এমন করছো কামড়াবে কিন্তু। শানু এই এমন করছে, কামড়াবে না, মিকি কিন্তু বোঝে। বিগ বস বাংলাতে সচিন টেন্ডুলকার, সৌরভের দেখবো নাকি? দেখবো। সংসারের সংকীর্তন, এটা বেশ মজা লাগে, হাসিস। দেখো এখন কটা বাজে, 11:30। তো এই যে এটা আমার একটা শাড়ি, মানে আমার না ঠিক, এগুলো ব্র্যান্ড শ্যুটের জন্য। তো ওই জন্য রেডি হয়েছি। রেডি যতক্ষণ হলাম মা ততক্ষণ টিভি দেখলো, 1.5 ঘন্টার মতো লাগলো রেডি হতে। প্রথমে মুখ, তারপরে শাড়িটা পরতে নিয়ে একবার ব্লাউজ অন্য একটা কালার পরেছিলাম, মানে ব্ল্যাক, কারণ ব্লাউজ পিসটা রয়েছে ব্ল্যাক কালারের। এই যে ব্লাউজ পিস, এবার ব্ল্যাক কালারের ব্লাউজ পিস হলে কি হবে, আমার তো নর্মাল ব্লাউজ, তো এবার এটার সাথে একদমই মানাচ্ছে না। তারপরে আবার ওটা পাল্টে এই ব্লাউজটা পরলাম। এখনও শ্যুট করিনি, যে এখন শ্যুট করবো আর কি। ভিডিও করে হাত মুখ ধুয়ে পুরো একদম ফ্রেশ হয়ে খেয়েও নিলাম, ভাত বেড়েছে ও, আর আমি এদিকে জল টল রেডি করলাম, তরকারি দিলাম, দেখে ঘুটুনকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম। ঘুটুন একটু হিসু টিসু করলো, তারপরে যে এখন ঘরে এসে জানলা দরজা সব বন্ধ করে দিলাম। বাইরে আজকে খুব ঠান্ডা, যতক্ষণ দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো, ঘরটাও ঠান্ডা হয়েছে, কারণ আজকে বৃষ্টি হয়েছিল না, বহুদিন পর মনে হচ্ছে, কালকে এবং আজকে বৃষ্টি হলো, সেই কারণে সেই যে একটা গরম, সেই গরমটা কিন্তু আর নেই। এখন নর্মালি ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে, আর ওই কদিন ফ্যান চালিয়েও থাকা যাচ্ছে না, ফ্যানের সামনেও ঘামছিলাম, এমন অবস্থা। তো যাই হোক চলো, আজকের ভিডিও এখানেই শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ও তো আবার কাজে বসলো, এই প্রোডাক্টগুলো আবার এখন ওজন করে ঠিকানা পাঠাবে, তারপর ওখান থেকে কি বেরোয়, মেনু ইনভয়েস পাঠাবে, তারপরে এগুলো লাগাবে, দিয়ে আবার কালকে লোক এসে নিয়ে যাবে। যাই হোক চলো, ওর কাজ ওকে করতে হবে, আমার কাজও আমি করেছি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝখানে এই মাসে বেশ কয়েকটা গ্যাপ দিয়েছি, তোমরা তো প্রত্যেক দিনই বলো যে ভিডিও কেন গ্যাপ দাও, ছোটো হলেও ভিডিও দেবে, নাহলে ভালো লাগে না। ওই যে ভিডিও করার ইয়েতে যে না একটু এখন আর কি করব, একটু শুয়ে থাকি, বসে, মানে এরকমই চলছে। আর দুদিন তো নাটক করতে গিয়ে মিস হলো। চলো টাটা, শুভরাত্রি।